आसनसोल के प्रसिद्ध हृदय रोग विशेषज्ञ पॉक्सो एक्ट के तहत गिरफ्तार। आसनसोल के प्रसिद्ध हृदय रोग विशेषज्ञ को पॉक्सो एक्ट के तहत दर्ज मामले में आसनसोल की महिला थाना पुलिस ने गिरफ्तार किया। गिरफ्तार आरोपी चिकित्सक रमन राज को आसनसोल पॉक्सो कोर्ट में पेश कर पुलिस ने 5 दिनों की रिमांड की मांग की थी। कोर्ट ने 5 दिनों की जगह 1 दिन के रिमांड की मंजूरी दी है। वहीं चिकित्सक की इस घटना से शिल्पांचल वासी हतप्रभ है। पीड़िता के वकील मीता मजूमदार ने दावा किया कि आरोपी ने इलाज के दौरान बच्ची के साथ आपत्तिजनक आचरण किया। पीड़िता ने परिजनों को बात बताई, जिसके बाद परिजनों ने शिकायत कराई। इसके बाद आसनसोल महिला थाना ने आरोपी चिकित्सक को गिरफ्तार कर लिया। गौरतलब है कि उक्त चिकित्सक शिल्पांचल में काफी लोकप्रिय भी है। পক্সো আইনে মামলা হয়েছে, একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে। এবার পক্সো 6 আছে, পক্সো 6 আর এর ব্যাপারে আর কি বলবো আমি। আসানসোল ওমেন পিএস। ভিজির বয়স 15 বছর। 5 দিন পুলিশ চেয়েছিল, 1 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটা ওনার চেম্বারে নাকি ওনার হসপিটালে? পরবর্তীকালে জানা গেছে ঘটনাটা হয়েছে। ঘটনাটা চেম্বারে হয়েছে নাকি ওনার কোনো প্রাইভেট হসপিটালে? সেটা তো পেশেন্টের সাথে হয়েছে। পরবর্তীকালে বাচ্চাটি বলেছে ঘটনাটা। যা সেকশন রয়েছে সেটা অ্যাটেম্প্ট টু রেপ আছে 64(2) পক্সো 6 আছে, আর উপরে 64(2) তো আছে অ্যাটেম্প্ট টু রেপ। বিএনএস। কোন কোর্টে এন্ট্রি হয়েছিল? কোন কোর্টে প্রডিউস করা হয়েছিল? পক্সো কোর্টে। এখন পক্সো কোর্টের আমাদের লানের জাজ নেই, সেজন্য এটা লানের এডিজে 2 এর চার্জে আছেন, সেজন্য এডিজে 2 এ এই রিমান্ডটা 5 দিনের ধারা রয়েছে। ধর্ষণের ধারা কি আছে তার বিরুদ্ধে? পক্সো 6 আছে মানে তো পক্সো আইনে আছে মাইনরের। 64(2) তো আছে যেটা অ্যাটেম্প্ট টু রেপ হয়েছে। বিএনএস হ্যাঁ 64(2) আছে, 64(2) আছে 64(2) আছে, কিন্তু এটা এখন এইটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন। সেজন্য 1 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। দেখা যাক, ইনভেস্টিগেশন হোক, তারপর পরবর্তীকালে বলবো। বেল পিটিশন ফাইল হয়েছে, কিন্তু বেল পিটিশন এখনো বেল হিয়ারিং হয়নি।